আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে আমাদের এই নতুন কোর্সে স্বাগতম। আজকে থেকে আমরা নতুন একটা যাত্রা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে, তাই আমরা সরাসরি আমাদের ক্লাসের দিকে চলে যাই ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, সেহেতু আমরা প্রথমত কিছু হ্যাঁ, ইন্ট্রোডাক্টরি কথা আসতেছে। বলবো। ইনশাল্লাহ। আপনারা আজকে যেহেতু অতটা ইন্টারাক্টিভ ক্লাস না, তাই আপনারা যারা আছেন তারা আপনাদের মাইকটা মিউট করে নিলে ভালো হয়, তাহলে নয়েজ হবে না। আচ্ছা, তো এই কোর্সটা আমাদের হচ্ছে উস্তাদ নোমান আলী খানের বাইয়েনার ড্রিম কারিকুলাম অনুসারে সাজানো। তো আমরা আজকে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবো ইনশাল্লাহ। তো আমরা শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখুন, প্রথমত আমি এখানে লিখেছি যে আপনি কেন আরবি ভাষা শিখবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তার শেষ বইটা, শেষ কিতাব যেটা, সেটাকে এই ভাষাতে নাজিল করার সিদ্ধান্ত নিয়েছেন, আরবি ভাষাতে। তো আপনি আমি মানুষ হিসেবে স্বাভাবিকভাবেই আমাদের এই কৌতূহল থাকা উচিত যে কেন আরবি ভাষায়, কেন এত ভাষা থাকতে আরবি ভাষায় কেন। নিশ্চয়ই এই ভাষাতে বিশেষ কিছু আছে, যার কারণেই আল্লাহ কিয়ামত পর্যন্ত যেই বইটা মানব জাতির জন্য দিক নির্দেশনা হিসেবে থাকবে, সেই বইটাকে আরবি ভাষাতে নাজিল করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা একটা কারণ। দ্বিতীয়ত আমি এখানে লিখেছি, দেখুন, অনুবাদের সীমাবদ্ধতা বোঝানোর জন্য আমি আপনাদের জন্য দুইটা উদাহরণ রেখেছি। প্রথমত হচ্ছে, আপনি যখন একটা ভাষা থেকে আরেকটা ভাষাতে অনুবাদ করবেন, যে কোনো ভাষাতে, আপনি ধরেন যদি আপনি ইংরেজি ভাষা থেকে বাংলায় অনুবাদ করতে যান বা আরবি থেকে বাংলায় অনুবাদ করতে চান, অবশ্যই অবশ্যই আপনি কখনোই পুরা যেই আপনার কনটেক্সটটা, যেই যেই টোনে কথাটা বলা হয়েছে, যেই আহ যেই ধরনে কথাটা বলা হয়েছে, পুরাটা কিন্তু আপনি অনুবাদের মাধ্যমে আনতে পারবেন না। প্রত্যেকটা ভাষারই একটা আলাদা বৈশিষ্ট্য থাকে, আরবির ক্ষেত্রেও তাই। তো আমি এখানে ছোট্ট একটা উদাহরণ রেখেছি। এরকম কোরআন থেকে এরকম শত শত উদাহরণ দেওয়া যায়, আমি একেবারে ছোট্ট, আপনারা যাতে সহজে বুঝতে পারেন এই ধরনের একটা উদাহরণ রেখেছি। দেখুন, কোরআনে আল্লাহ অন্তর শব্দটার জন্য দুইটা শব্দ ব্যবহার করেছে, ঠিক আছে? একটা হচ্ছে কলব, আর একটা হচ্ছে ফুআদ। তো দুইটার অনুবাদই কিন্তু, আপনি যদি যে কোনো অনুবাদ দেখেন, যে কোনো ট্রান্সলেশন দেখেন, আপনি দেখবেন যে দুইটারই কিন্তু অনুবাদ হচ্ছে অন্তর বা হৃদয়। কিন্তু কোরআনে আল্লাহ দুইটা ভিন্ন ঘটনায় কিন্তু দুইটা আলাদা শব্দ ব্যবহার করেছেন। তো আপনি কিন্তু অনুবাদ পড়লে পড়ছেন অন্তর, কিন্তু আসলে কিন্তু আল্লাহ দুই জায়গায় দুইটা জিনিস বুঝাতে চেয়েছেন, যেটা আপনি যদি আরবি ভাষা জানেন, শুধু তখনই আপনার পক্ষে সেটা আবিষ্কার করা সম্ভব যে কারণটা কি। দ্বিতীয়ত হচ্ছে, ধরুন আপনি আরবি ভাষা জানেন না, এখন আপনি আরবি পড়া শিখেছেন, এখন আপনি আরবি কোরআন পড়ছেন, তিলাওয়াত করছেন। এখন যেহেতু আপনি আরবি ভাষা জানেন না, ভুলবশত আপনি কি ভুল করতে পারেন, আমি এখানে তার দেখানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, আমি এখানে, এটা কোরআনে আছে এই আয়াতটা, আমি এখানে লিখেছি, দেখুন, ওয়া কতালা দাউদু জালুতা। ঠিক আছে? এই আয়াতটার অর্থ হচ্ছে দাউদ জালুতকে হত্যা করেছিল। ঠিক আছে? এখন আপনি ধরলাম আপনি পড়ছেন, এখন আপনি হয়তো বেখেয়ালের কারণে বা হচ্ছে মনোযোগ দেন নাই বা হচ্ছে একটানা অনেকক্ষণ পড়ছেন, সেজন্য আপনি ভুলবশত দাউদুর জায়গায় দা পড়লেন, অর্থাৎ আপনার লাস্ট যেই হরফটা সেটার উপরে ছিল পেশ, কিন্তু আপনি পড়লেন জবর। আর শেষের জালুতা, তায়ের উপরে ছিল আপনার জবর, কিন্তু আপনি পড়লেন পেশ। অর্থাৎ আপনি পড়লেন ওয়া কতালা দাউদা জালুতু। তখন কিন্তু আপনার এই আয়াতটার অর্থ দাঁড়িয়ে যাবে যে জালুত দাউদকে হত্যা করেছিল, মানে সম্পূর্ণ ইতিহাসটাই কিন্তু আপনি ভুল পড়ে ফেললেন। তো এইটা তো একটা ইতিহাস সংক্রান্ত বিষয়। এখন এরকম অনেক অনেক আয়াত কিন্তু হচ্ছে আপনার কোরআনে আছে, যেখানে আল্লাহ নিজের নিজের ব্যাপারে কথা বলছেন এবং তার কোনো বান্দার ব্যাপারে কথা বলছেন। এখন সেখানে যদি আপনি এ ধরনের কোনো ভুল করেন, তাহলে কিন্তু ব্যাপারটা খুবই গুরুতর হয়ে যায়।
ঠিক আছে? তো এই জন্য আপনার হচ্ছে আরবি ভাষা জানাটা অত্যন্ত জরুরি। তো আরবি ভাষা জানার প্রয়োজনীয়তা কি সেটার উপরেই 1-2 ঘন্টার লম্বা আলাপ করা যায়, আলোচনা করা যায়। তো আমি এখানে আপনাদের বুঝার সুবিধার্থে ছোট্ট 2টা উদাহরণ দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা, তারপরে কারণ হচ্ছে যে আপনি যে নামাজ পড়েন, নামাজ কিন্তু আমরা পুরাটাই আরবি ভাষাতে পড়ি। এখন আরবি ভাষাতে নামাজ আমরা পড়ি, কোরআন পড়ি। এখন আর নামাজ পড়ার মানে কি? নামাজ পড়ার মানে কিন্তু আমরা আল্লাহর সাথে কথা বলছি দাঁড়িয়ে, একটা কনভারসেশন, একটা কথোপকথন। এখন আপনি যদি আরবি ভাষাটা জানেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনি সত্যি সত্যি এটা অনুভব করতে পারবেন যে আপনি কারোর সাথে কথা বলছেন। ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল আরবি ভাষা কেন আপনি শিখবেন সেটার ব্যাপারে খুবই ছোট্ট কিছু উদাহরণ এবং বোঝানোর চেষ্টা। ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি যদি এর পরে যাই যে এই কোর্সের আসলে উদ্দেশ্যটা কি। দেখুন, এই কোর্সের শেষে কোনো সার্টিফিকেট নাই, কোনো ডিগ্রি নাই, আমাদেরও কোনো সার্টিফিকেট নাই, কোনো ডিগ্রি নাই। এই কোর্সটা শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বইটার সাথে আপনার যাতে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, আপনার নামাজ যাতে সুন্দর হয়, আপনি যখন কোরআন পড়বেন তখন যাতে আপনি বুঝতে পারেন, আপনার আধ্যাত্মিকতা যেন বৃদ্ধি পায় আল্লাহর সাথে। তাছাড়া হচ্ছে কোরআন যখন আমরা বুঝবো তখন আমাদের জন্য কোরআন প্রয়োগ করা, নিজেদের জীবনে প্রয়োগ করাটাও সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আপনার এই কোর্সের জন্য পূর্ব শর্ত কি, মানে কি কি আপনার থাকতেই হবে। প্রথমত হচ্ছে এখানে আরবি পড়া কিন্তু শেখানো হবে না, অর্থাৎ আপনাকে অবশ্যই আরবি পড়া জানতে হবে। তাজবিদ যদি সঠিক না হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু আরবি দেখে পড়তে জানতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে যেহেতু একটা ভাষা শেখা একটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই এই ব্যাপারে আপনাদের দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে এবং হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে, যাতে আপনারা মাঝপথে হাল না ছেড়ে দেন। জিনিসগুলো সোজা, শুধু আপনাদেরকে লেগে থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে হচ্ছে আমি ক্লাসের কিছু নিয়ম বলি। যে আমাদের ক্লাসটা আসলে যেহেতু খুবই সীমিত সময়, তো আমরা আসলে কিভাবে ক্লাসটা হচ্ছে আপনার কিছু নিয়ম কানুন যেগুলো থাকবে সেগুলো আমরা কিভাবে মেনটেন করব সেটা নিয়ে কিছু কথা বলি। যেহেতু ক্লাসটা 30 থেকে 35 মিনিটের, খুবই অল্প সময়ের, তাই আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সবাই ঠিক 9টায় ক্লাসে জয়েন হয়ে যাবেন। আপনারা 8টা 55তেই জয়েন হয়ে যাবেন, আমি আপনার 9টাতেই হচ্ছে ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ, যাতে আমাদের কোনো সময় অপচয় না হয়। এবং যেহেতু আমরা কোরআনের আরবি ভাষা শিখছি, কোরআনের জন্যই আরবি ভাষা শিখছি, তাই আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা প্রতিদিন কিছুটা হলেও কোরআন পড়বেন, তিলাওয়াত করবেন। আচ্ছা, এমন না যে ধরেন আমরা শুরু থেকে পড়া শুরু করলাম, এখন আপনারা এখনই কোরআন খুলে বুঝতে পারবেন বা হচ্ছে এখনই আপনাদেরকে বুঝতে হবে যে কোন আয়াতে কি বলা হচ্ছে, ব্যাপারটা তা না। কিন্তু প্রতিদিন যদি আপনাদের কোরআন পড়ার অভ্যাস থাকে তাহলে আপনারা আপনাদের যে উন্নতি হচ্ছে এটা ইনশাল্লাহ ধরতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরের কথা হচ্ছে যদি আপনাদের মধ্যে কেউ কোনো একদিন একটা ক্লাস না করতে পারে, হতেই পারে যে কারো কোনো সমস্যা আছে, সেই ক্ষেত্রে অবশ্যই যেহেতু আমাদের এই ক্লাসগুলো রেকর্ড করা থাকবে এবং ক্লাসগুলো রেকর্ডিং হচ্ছে আপলোড করা হবে, আপনাদের কাছে পৌঁছানো হবে, তাই ক্লাসের রেকর্ডিং গুলা দেখে তারপরেই হচ্ছে পরের ক্লাসে আসতে হবে। কারণ আগের ক্লাস যদি আপনারা না দেখেন তাহলে পরের ক্লাস কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে? এরপরে এরপরে হচ্ছে যে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এই ক্লাসে অনলাইনে এবং অফলাইনে এই কোর্সের সাথে সম্পৃক্ত যারা আছেন সবার জন্য এটা একটা পরামর্শ যে এখানে কোনো রকম ব্যক্তিগত বা ফেক সংক্রান্ত কোনো প্রশ্ন করা যাবে না। ফেক সংক্রান্ত বলতে আমি বোঝাচ্ছি যে যে ধরনের প্রশ্ন আমরা সবসময় করি, যেটা হালাল কিনা, ওটা হারাম কিনা, এই ধরনের প্রশ্ন অনলাইনে বা অফলাইনে আমাদের যে স্টুডেন্টদের যে গ্রুপ আছে সেখানেও কিন্তু এই ধরনের প্রশ্ন করা যাবে না। কারণ এটা এই ধরনের প্রশ্ন করার জায়গা না। আমরা কেউই এই যোগ্যতা রাখি না যে আমরা এই ধরনের প্রশ্নের উত্তর দেব। আমরা আরবি ভাষা শিখেছি, আমরা যা শিখেছি সেটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। আর এরপরের কথা হচ্ছে যে আপনারা ক্লাসে অনেকে আছেন, এমন হতে পারে যে কেউ তাড়াতাড়ি বুঝতে পারছেন, কেউ হয়তো একটু সময় নিয়ে বুঝতে সময় লাগছে বুঝতে। তো
যেহেতু ক্লাসে অনেকে আছেন যারা তাড়াতাড়ি বুঝে ফেলবেন, তারা তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কারো যদি বুঝতে সময় লাগে, তার জন্য যাতে বাকিরা একটু ধৈর্য ধারণ করে, যে আচ্ছা কারো বুঝতে সময় লাগতেই পারে, এটা কোনো অসুবিধা না। ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল আমাদের মোটামুটি ইন্ট্রোডাকশনের কথাবার্তা। খুব ছোট করে আমি বলার চেষ্টা করলাম, যেহেতু আমাদের ক্লাসের সময় খুবই কম। তো আমি আজকে কিছুটা শুরু করে কিছুটা বলতে চাচ্ছি, আমরা কিছুটা কোর্সে যেতে চাচ্ছি, এজন্য আমি ইন্ট্রোডাকশনটা অনেক ছোট রেখেছি। তো আমরা এবার শুরু করি ইনশাল্লাহ আজকের ক্লাস। আজকে যদিও মূল পড়ায় আমরা যাব না, মূল পড়ায় আমরা আগামীকাল থেকে যাব, তবু আজকে শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমি যে স্ক্রিনে লিখে রেখেছি, এটা কি দেখতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমত এটা একেবারেই, এটাও ইন্ট্রোডাকশনই বলতে পারেন আমরা, আপনারা একদম সহজ জিনিস, এটা আসলে আমাদের মূল পড়া না। তবে এটা দিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ। যে আরবি ভাষা হচ্ছে তিনটা ধরনের। ঠিক আছে? আমরা যে আরবি শুনি সব সময়, বা পৃথিবীতে যে ধরনের আরবি ভাষায় মানুষ কথা বলে, সেটার তিনটা ধরন আছে। ঠিক আছে? প্রথমত হচ্ছে, দেখুন, এক নাম্বারটা আমি লিখেছি আঞ্চলিক আরবি। ঠিক আছে? আঞ্চলিক আরবি কি? দেখেন, এটা যদি আমি বাংলাদেশের রেসপেক্টে উদাহরণ দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। যেমন আমাদের কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন বিভাগের মানুষ বিভিন্ন বাংলায় কথা বলে, সবাই কিন্তু বাংলায় কথা বলে, কিন্তু এক একজন এক এক ধরনের বাংলায় কথা বলে। যেমন আপনি যদি সিলেটের মানুষের কথা বলেন, বা চিটাগং এর মানুষের কথা বলেন, বা নোয়াখালী, বা বরিশাল, বা ময়মনসিংহ, এক এক অঞ্চলের মানুষ এক এক ধরনের বাংলায় কথা বলে, সবাই বাংলায় বলে, কিন্তু ওগুলাকে আমরা আঞ্চলিক বাংলা বলি। কারণ এই ধরনের বাংলা কিন্তু আপনি বাচ্চাদের স্কুলের বই খাতাতে বা ইউনিভার্সিটির বই খাতাতে কিন্তু দেখতে পারবেন না। কলেজের বই খাতাতে কিন্তু এই ধরনের বাংলা ব্যবহার করা হয় না। খবর যখন পড়া হয় তখন কিন্তু এই ধরনের বাংলা ব্যবহার করা হয় না। তো এই যে লোকাল যে আরবিগুলা, লোকাল যে বাংলাগুলা, সেরকম আরবিতেও হচ্ছে এরকম লোকাল কিছু আরবির, আপনার এটাকে ডায়ালেক্ট বলে, ডায়ালেক্ট আছে। মানে এক একজন এক এক অঞ্চল অনুযায়ী এক এক আঞ্চলিক আরবিতে কথা বলে। যেমন ফিলিস্তিনের মানুষজন এক ধরনের আরবিতে কথা বলে, মিশরের মানুষজন এক ধরনের আরবিতে কথা বলে, তারপর আপনার সিরিয়ার মানুষজন এক ধরনের আরবিতে কথা বলে। ওদের ওইগুলা হচ্ছে আঞ্চলিক আরবি। ওগুলা কিন্তু আপনি যদি আরবি কোনো খবর দেখেন, ওখানে কিন্তু আপনি আরবি শুনবেন না। ঠিক আছে? এটা হচ্ছে, এগুলা হচ্ছে আঞ্চলিক আরবি। তারপরে হচ্ছে আপনার দুই নাম্বার হচ্ছে আপনার ফুসহা আরবি। ফুসহা আরবি, এখানে আরবিটা লেখা আছে, দেখুন, ফুসহা। ফুসহা আরবি হচ্ছে আপনার যেটাকে আমরা শুদ্ধ আরবি বলি সেটা। ঠিক আছে? বা হচ্ছে আপনার আধুনিক আরবি যেটা, সেটা। এই আরবিটাই হচ্ছে আপনারা যদি কোনো আরবি খবর শোনেন, বা যদি কোনো স্কুল বা কলেজের আরবি বই পড়েন, সেইখানে আপনারা যে আরবিটা দেখতে পারবেন, সেইটা হবে হচ্ছে আপনার ফুসহা আরবি। ঠিক আছে? অথবা আপনারা যদি আল জাজিরার যে আরবি চ্যানেল আছে, সেইটা যদি শোনেন, সেখানে যে আরবিটা শুনবেন আপনারা, সেটা হচ্ছে ফুসহা ফুসহা। অথবা আপনি যদি আরবি খবর পড়েন, খবর পেপার যেটাকে বলে, নিউজ পেপার বলে যেটাকে, সেইটা যদি পড়েন, সেইখানে আপনারা যে আরবি দেখতে পারবেন, সেইটা হচ্ছে ফুসহা আরবি। আচ্ছা, এই গেল। এরপরে আসতেছে হচ্ছে তিন নাম্বারটা, পুরানো আরবি বা প্রাচীন আরবি বলতে পারেন আপনারা, একই কথা। এইটাই হচ্ছে মূলত কোরআনের আরবি, এবং এইটাতেই হচ্ছে আমাদের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। এই আরবিটাই হচ্ছে প্রাচীন আরবি, বা এইটাই হচ্ছে মূলত আপনার আহ ভারী আরবি যেটাকে বলে। ঠিক আছে? ক্লাসিক্যাল আরবি যেটাকে বলে। তো এই আরবিটা হচ্ছে অনেক গুরুগম্ভীর। তো এইটাকে আমরা আরবিতে বলি লিসান আল আরব। তো আমরা মূলত এই কোর্সে লিসান আল আরবি শিখব। ঠিক আছে? পুরানো আরবি যেটা, মানে কোরআনের আরবি যেটা, সেটাই শিখবো। এখন কথা হচ্ছে যে ফুসহা আরবি আর আপনার পুরানো আরবি যেটা প্রাচীন আরবি, এই দুইটার মধ্যে কিন্তু অনেক সাদৃশ্য আছে। ঠিক আছে? তো আমি যদি একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সাদৃশ্যটা কেমন। ধরুন আপনি এখন যে রুমে বসে আছেন, সেই রুমটাতে একটা টেবিল আছে ছোট।
তো আপনি যে রুমে বসে আছেন সেই বড় রুমটা হচ্ছে আপনার পুরানো আরবি বা লিসান আল আরব। ঠিক আছে, আর ওই যে রুমের ভেতরে যে ছোট টেবিলটা আছে সেইটা হচ্ছে আপনার ফুসহা আরবি। ঠিক আছে, মানে লিসান আল আরব হচ্ছে অনেক বেশি বিস্তৃত, তার ছোট্ট একটা অংশ হচ্ছে আপনার ফুসহা আরবি। ঠিক আছে, আচ্ছা। তো তার মানে পুরানো আরবি শিখলে আপনার ফুসহা আরবিও অনেকটাই শেখা হয়ে যাবে, কিন্তু মূলত আমাদের এই কোর্সের ফোকাস থাকবে হচ্ছে প্রাচীন আরবিতেই। ঠিক আছে, আচ্ছা। তো আপনারা কি আমার এই 3টা পয়েন্ট কি বুঝতে পেরেছেন? আঞ্চলিক আরবি কি, ফুসহা আরবি কি, পুরানো আরবি কি? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমি যদি একটা উদাহরণ দেই, আজকে যেহেতু আমরা মূল পড়ায় যাব না, তো আমি যদি একটা উদাহরণ দেই আপনাদের বোঝানোর জন্য যে ফুসহা আর হচ্ছে পুরানো আরবির মধ্যে পার্থক্য কেমন। আমি একটি শব্দ লিখছি। এখানে আমি আরবিতে একটা শব্দ লিখেছি, দেখুন। আমি একটু ফন্টটা চেঞ্জ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দেখুন, এখানে আমি একটা শব্দ লিখেছি, দেখুন। আমি যদি শব্দটা পড়ি তাহলে শব্দটা হচ্ছে ইস্তেমার। ঠিক আছে, ইস্তেমার। তো এই শব্দটা কোরআনে আছে, এই শব্দটা কোরআনে আল্লাহ ব্যবহার করেছেন, এবং এই শব্দটা কিন্তু ফুসহা আরবিতেও আছে, ব্যবহার হয়েছে। ঠিক আছে, তো ইস্তেমার মানে কিন্তু পুরানো আরবিতে বা কোরআনে যদি আপনারা দেখেন, সেইখানে ইস্তেমার মানে হচ্ছে কোনো কিছু বানানো, কোনো কিছু তৈরি করা। ঠিক আছে, কিন্তু আপনি যদি আহ এই শব্দটা ফুসহা আরবিতে নিয়ে আসেন, ফুসহা আরবিতে এই শব্দটার অর্থ কিন্তু হচ্ছে উপনিবেশিকরণ বা হচ্ছে কলোনাইজেশন, যেটাকে আমরা বলি। ঠিক আছে, বেশ নেগেটিভ অর্থতে চলে আসছে সময়ের সাথে সাথে। ভাষা যেহেতু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, আগের অনেক শব্দই কিন্তু এখন আপনি দেখবেন যে আস্তে আস্তে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে এখন অন্যরকম অর্থ এসে দাঁড়াইছে। তো এই জন্যেই শুধু ফুসহা আরবি শিখা কিন্তু কোরআন বোঝার জন্য যথেষ্ট না। ঠিক আছে, কোরআনের আরবি বুঝতে হবে আপনাকে যেইভাবে আমাদের সাহাবীরা বুঝে আসছেন, ঠিক সেইভাবে। ওনাদের আরবি যেটা ছিল সেই আরবিতেই আপনাকে কোরআন বুঝতে হবে, না হলে আপনি কিন্তু অনেক জায়গায় হয়তো ভুল করে ফেলবেন। যেমন এখানে একটা শব্দ আমি যেটা বললাম ইস্তেমার, তো এই শব্দটার মানে কিন্তু এখন হচ্ছে কলোনাইজেশন, কিন্তু পুরানো আরবিতে এটা মানে ছিল কোনো কিছু একটা তৈরি করা। তার মানে অর্থাৎ আমাদের যে বিস্তৃত পুরান আরবি যেটা লিসান আল আরব যেটা, সেইটাই আমাদেরকে শিখতে হবে, এবং এই কোর্সে আমরা হচ্ছে সেইটাই শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে একটা কোর্স আউটলাইন দেওয়া হয়েছে, ওইটাই মোটামুটি ফলো করা হবে। আর ওইটা হয়তো সময় সময় একটু পরিবর্তন হতে পারে আপনাদের প্রগ্রেস অনুযায়ী, উন্নতি অনুযায়ী, যে আপনারা কত তাড়াতাড়ি ধরতে পারছেন অথবা কতটুকু সময় লাগছে, সেই অনুযায়ী হয়তো আপনাদের জন্য সময় অতিরিক্ত দেওয়া হবে। আর হচ্ছে ক্লাসে ধরুন আমি যদি হ্যাঁ না ধরনের প্রশ্ন করি, তাহলে কিন্তু আপনারা কমেন্টেই বলতে পারেন যে হ্যাঁ বা না। যদিও আসলে স্ক্রিন শেয়ার করলে হচ্ছে আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, তো আপনারা যদি মাইক অন করে বলতে কমফোর্টেবল হন তাহলে মাইক অন করে বলতে পারেন, সেটাই মনে হয় বেটার। আর হচ্ছে আপনাদের হয়তো ক্লাসের পরে অনেক প্রশ্ন থাকবে, সেটার জন্য আমাদের একটা ডিসকাশন গ্রুপ আছে। তাছাড়াও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ক্লাসের দিনগুলোর বাইরে, উইকডেজ এর বাইরে, আমরা শুক্র শনিবারে যে কোনো একদিন হয়তো আমরা আধা ঘন্টার একটা সেশন রাখতে পারি, যেখানে আমাদের টিচাররা হচ্ছেন আপনাদের যা প্রশ্ন আছে বা আপনারা যে হোমওয়ার্ক দেয়া থাকবে সেটা করতে গিয়ে যা সমস্যার সম্মুখীন হবেন সেগুলার উত্তর দিবেন ইনশাল্লাহ। তাছাড়া আপনারা গ্রুপে প্রশ্ন করতে পারেন, অথবা হচ্ছে আমাদের বায়ান বাংলার হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস আছে, সেখানেও প্রশ্ন করতে পারেন। এবং আমাদের ক্লাস রেকর্ডিং গুলা ইউটিউবে আপলোড করা হবে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। কারণ এমন হতে পারে যে ক্লাসে একটা টপিক যখন বোঝানো হয়েছে তখন হয়তো আপনারা মোটামুটি বুঝেছেন, তো বা হচ্ছে আমি হয়তো বলতে পারি যে এই ক্লাসটা আপনারা আরেকবার দেখলে তখন আপনাদের যে কনসেপ্টটা সেটা সলিডিফাই হবে, মানে আরো ভালো করে আপনারা বুঝবেন। তখন
রেকর্ডিংটা আপনারা ইউটিউবে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আর হচ্ছে আমি শিখাচ্ছি আলহামদুলিল্লাহ, আমাদের টিচাররা আছেন তো, এমন না যে ধরুন আমি সব জানি বা আমি সব প্রশ্নের উত্তর দিতে পারবো, ব্যাপারটা তা না। আমি যতটুকু জানি সবটাই অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এমন হতে পারে যে আপনারা একটা প্রশ্ন করেছেন যেটা আমি আজকে বলতে পারছি না, তো সেইটা হতে পারে যে যে কোনো প্রশ্ন, কোরআন থেকে কোনো প্রশ্ন বা হচ্ছে আপনার ব্যাকরণ সম্পর্কিত আমরা যেটা শিখছি সেটা সম্পর্কিত কোনো প্রশ্ন, সেক্ষেত্রে আমি অবশ্যই জেনে এসে পরবর্তী ক্লাসে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই তো, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। প্রতি ক্লাসের শুরুতে আমি হচ্ছে কোর্স আউটলাইনে লিখে দিয়েছিলাম যে প্রতি ক্লাসের শুরুতে আগের ক্লাসে যা পড়ানো হবে ওইটা 2-3 মিনিট একটু রিভিউ করা হবে, ঠিক আছে, যাতে আপনাদের কন্টিনিউয়াসলি এই জিনিসটা আপনাদের মাথায় থাকে যে আমরা ধারাবাহিক ভাবে ভাবে কি পড়ে আসছি। তো এই জন্য আপনারা একদম সময় মতো 9টার সময় ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, না হলে মিস হবে। আর আরেকটা কথা হচ্ছে যে ক্লাস 30-35 মিনিট খুবই কম সময়। তো যারা দেরিতে আপনারা জয়েন করবেন, এরপরে হতে পারে যে শুরু থেকে কিছু একটা বোঝানোর কারণে আপনারা ছিলেন না, তাই হচ্ছে কনফিউশন তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে আপনাদের প্রশ্ন শুনলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনারা শুরু থেকে ছিলেন কিনা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ক্লাস রেকর্ড করা হয়েছে, যেহেতু ক্লাসের সময় কম, না হলে ক্লাসেই হয়তো দ্বিতীয়বার রিপিট করার সুযোগ ছিল। তো সেক্ষেত্রে আমার কথা থাকবে, আমার উত্তর হবে যে আপনারা রেকর্ডিং যেহেতু আছে রেকর্ডিংটা দেখে আসবেন। তাহলে হয়তো আপনারা যে প্রশ্ন করেছেন হয়তো হয়তো খুবই সহজ প্রশ্ন, রেকর্ডিং দেখলেই কিন্তু আপনাদের উত্তরটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন আমি এতক্ষণ ধরে যা বললাম ইন্ট্রোডাকশন ক্লাসের ব্যাপারে, ক্লাসের নিয়মের ব্যাপারে, এবং হচ্ছে আমরা আজকে এই যে একটুখানি পড়লাম, এই ব্যাপারে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। যদি কোনো কমেন্ট থাকে বলতে পারেন। আজকে যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস, আমরা কালকে থেকে ইনশাল্লাহ একেবারে পুরা দমে মূল পড়ায় যাবো ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে আসসালামু আলাইকুম বলেছেন সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ক্লাসের আপু ব্যাপারে। আসসালাম। জি আপু, জি আহ হ্যাঁ। ফুসহা আরবি অ্যারাবিক টার্ম, তারপর পুরানো আরবি অ্যারাবিক টার্ম তো দেখলাম, তো আঞ্চলিক আরবি অ্যারাবিক টার্মটা কি আপু? আচ্ছা, আঞ্চলিক আরবির আরবিক টার্ম কি আমি এই মুহূর্তে জানি না, কারণ হচ্ছে আমরা যে কোর্স থেকে শিখেছি সেখানে আঞ্চলিক আরবির আরবিক টার্মটা দেওয়া হয়নি, কারণ হচ্ছে এইটার সাথে আমাদের আসলে তেমন কোনো সম্পর্ক নাই, কারণ আঞ্চলিক আরবি কিন্তু আমরা শিখবো না। মূলত আমরা পুরানো আরবিটা শিখবো, তার সাথে হচ্ছে ফুসহা আরবিটা যেহেতু আমাদের ভেতরেই পড়ে, পুরানো আরবির ভেতরেই যেহেতু ফুসহা আরবিটা পড়ে, ফুসহা জি আরবিটা আপু। অটোমেটিক্যালি কিছুটা পড়া হয়ে যাবে। এই জন্য আমাদের জন্য রিলেটেবল বা গুরুত্বপূর্ণ হচ্ছে ফুসহা আর পুরানো আরবি। আঞ্চলিক আরবি হয়তো আমাদের কারোই কখনো কোনো আরব দেশে যাওয়ার হচ্ছে কোনো পরিকল্পনা যেহেতু নাই, তো আঞ্চলিক আরবি কিন্তু আসলে আমাদের লাগবে না। তো এটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না যে এটার হচ্ছে আরবি টার্মটা কি। মূলত আপনার হচ্ছে ফুসহা আর হচ্ছে লিসান আল আরব, এটাই মূলত প্রয়োজনীয়। আর একটা কথা হচ্ছে যে আমি আজকে বলে জি রাখি যে আমরা যত ক্লাসের সামনে আগাবো ইনশাল্লাহ, তত আমরা আপনারা দেখবেন যে আমরা কিছু আরবি টার্ম ব্যবহার করব, কিছু হচ্ছে বাংলা। ঠিক আছে, সবকিছুরই কিন্তু জি আরবিতে নাম আছে, কিন্তু সবগুলা কিন্তু আমরা আপনাদেরকে দিব না, কারণ আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা জি আপু। কিছু জিনিস থাকবে আপনার হচ্ছে বাংলায়, আর কিছু জিনিস আরবি টার্ম থাকবে, কারণ ওইটা সহজ, ওটা আপনারা ধরতে পারবেন ইনশাল্লাহ। এই তো। জি জি আচ্ছা, আপু, জাযাকাল্লাহু খাইরান। ওয়াইয়াক। আর কারো কোনো প্রশ্ন আছে? আরেকটা কথা হচ্ছে যে এই কোর্সে কিন্তু কিছু জিনিস থাকবে হচ্ছে আপনারা ক্লাসে বুঝবেন, কিছু জিনিস থাকবে আপনাদেরকে মুখস্থ করতে হবে অবশ্যই, এবং সেটা যখন আসবে আমি আপনাদেরকে বলে দিব। তো মুখস্থ যে জিনিসগুলা করতে হবে সেগুলা মাস্ট, মানে আপনাদেরকে মুখস্থ অবশ্যই করতে হবে। যদি যেদিন আপনাদেরকে সেটা মুখস্থ করতে বলা হবে সেটা যদি আপনারা করে না আসেন, আপনারা কিন্তু পরের দিনের পড়া আর বুঝবেন না। ঠিক আছে, তো একটা জিনিস যখন আপনাদেরকে মেমোরাইজ করতে বলা হবে, সেটা আপনাদের অবশ্যই, আপনাদের সবারই অনেক ব্যস্ততা আছে, এর মাঝেই
যতটুকু সময় লাগুক কাজের মাঝখানেই হচ্ছে, যদি সেটা 10 মিনিট লাগে বা হচ্ছে 1 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে, যাই লাগুক আপনাদেরকে কিন্তু সেগুলা মেমোরাইজ করতেই হবে মাস্ট। কারণ সেগুলা মেমোরাইজ করা ছাড়া কিন্তু আপনি পরের ক্লাসে আসলে আর কিছু ধরতে পারবেন না। ঠিক আছে, তো এটা একটা পয়েন্ট, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? কারো যদি আসসালামু কোনো আলাইকুম প্রশ্ন। আপু। লেখা আছে যে ওয়ালাইকুম আসসালাম, জি। বায়ান ইন্টেন্সিভ ওয়ান, তো এটা হচ্ছে যে ইন্টেন্সিভ ওয়ানটা আসলে কতদিনের মধ্যে শেষ করার প্ল্যান আছে? আমাদের পরিকল্পনা হচ্ছে ইনশাল্লাহ 2 মাসের মধ্যে আমরা ইন্টেনসিভটা শেষ করব। যেহেতু ক্লাসটা 30-35 মিনিটের, তাই 2 মাস লাগছে। তো 2 মাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের শেষ করার পরিকল্পনা আছে। এখন যারা আপনারা শিখছেন তাদের শিখার গতির উপরে নির্ভর করছে যে কতদিন লাগবে। কারণ মূল মূল উদ্দেশ্য কিন্তু এই কোর্স থেকে যে আপনারা যাতে শিখতে পারেন, শেষ করাটা উদ্দেশ্য না, আপনারা যাতে আসলে কিছু শিখতে পারেন, আসলে কিছু বুঝতে পারেন, আপনাদের যাতে আরবি বা কোরআনের সাথে যে সম্পর্কটা সেটা যাতে উন্নত হয়, সেটাই কিন্তু আসলে উদ্দেশ্য। ঠিক আছে। ঠিক জি আছে আপু, ম্যাডাম, বুঝতে আমার পেরেছি। আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আম, মানে কতদিন কোর্স শেষ হবে সেটা ব্যাপার না, কিন্তু একজন শিক্ষার্থী এই কোর্স শেষ হওয়ার পরে কি এক্সপেক্ট করতে পারে, যে সে তারপরে কি কি পারবে বা কি অ্যাচিভ করতে পারবে? আচ্ছা, এই কোর্স হওয়ার পরে কোরআন পড়লে আপনারা অনেক জায়গায় বুঝতে পারবেন। হ্যাঁ, এটা সত্য কথা যে শুধুমাত্র ইন্টেন্সিভ ওয়ান করার পরেই আপনারা কোরআনের সবকিছু ফিগার আউট করতে পারবেন না, এটা সত্য কথা। সব আয়াতের অর্থ বুঝবেন না, সেটা আমরা আপনাদের কাছে দাবিও করছি না। কিন্তু এই ইন্টেন্সিভ করার প্রসেসের মধ্যেই আপনারা দেখবেন যে আপনারা যখন নামাজ পড়বেন আপনারা অনেক কিছু বুঝতে পারছেন, অনেক কিছু ইনশাল্লাহ। এটা আপনারা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ। এবং কোরআন যখন আপনারা পড়বেন আপনাদের পড়ার ধরনই পাল্টে যাবে ইনশাল্লাহ। এইটা ইনশাল্লাহ আমরা গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ। আপু, একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। জি। সেটা হচ্ছে যে হোমওয়ার্ক গুলো দিবেন, ওগুলোকে আমরা অনলাইনে কোনোভাবে সাবমিট করতে পারবো নাকি? মানে কিভাবে আমাদেরকে সাবমিট করতে হবে? আহ আপনারা হয়তো, এটা এটা হচ্ছে আমাদের টিএদের, আমাদের যারা হচ্ছে টিচার অ্যাসিস্ট্যান্ট যারা আছেন, হুম তারা হুম। হয়তো আপনাদের আপনাদের এই হোমওয়ার্ক গুলো চেক করবেন, আমিও চেক করবো ইনশাল্লাহ। তো হয়তো আপনারা, এটা আসলে আমি ক্লিয়ার জানি না, এটা আমার হচ্ছে যারা টিম মেম্বার যারা আছেন তারা ভালো বলতে পারবেন। তো মেবি আপনারা গ্রুপে আসসালামু আলাইকুম সাবমিট আপু। করবেন অথবা। আই এম সরি হ্যাঁ, ফর ফাহিম ইন্টারাপশন ভাই, হ্যাঁ। আপু। ফাহিম, আমি হচ্ছে যে বায়ান বাংলার টিমের একজন মেম্বার। তো এই কোশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জি ভাই, আপনারা জি। আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে হুম বায়ান হুম। বাংলা @gmail.com, আপনারা আপনাদের অ্যান্সার গুলো বা পরীক্ষার অ্যান্সার বা টেস্টের অ্যান্সার যে কোনো কিছু হোক, সেগুলো আপনারা ইমেইলে পাঠাবেন। তারপরে আমরা সেটাকে যাচাই করব, মার্কিং করব। আপনারা আমাদের ইমেইলে আপনাদের অ্যান্সার গুলো পাঠাবেন। আচ্ছা, ওটা কি যে বুকটা আপনারা শেয়ার করছেন ওই বুকের মধ্যেই করতে হবে? মানে আমি তো বুকটা দেখছি, ওখানে অনেক এক্সারসাইজ পেজ আছে। তো ওখানে করেই মানে পিকচার তুলে তারপরে আপলোড করতে হবে নাকি অনলাইনে বুকের মধ্যে কোনোভাবে করা যাবে কম্পিউটারে রেখে এবং সেটা সাবমিট করা যাবে বা শেয়ার করা যাবে, ইমেইলে অ্যাটাচ করে পাঠানো যাবে, এরকম কোনো অপশনই থাকবে, এটা ডিপেন্ডিং অন দা আমাদের টেস্টের উপরে ডিপেন্ড করবে। সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে এটা আসলে আপনারা অনলাইনে দিবেন নাকি ছবি তুলে দিবেন। এটা আপনাদেরকে প্রত্যেকটা টেস্টের আগে আমরা জানিয়ে দেবো। জি ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমাদের ক্লাসের আর 9 মিনিটের মতো সময় আছে। আপনারা যদি আরো কারো কোনো কমেন্ট বা প্রশ্ন থাকে করতে পারেন ইনশাল্লাহ। আপু, আপনারা ইন্টেনসিভ এর পরে কি অ্যাডভান্স করাবেন আপু? আপাতত আমরা ইন্টেন্সিভ ওয়ানটা তৈরি করেছি, মোটামুটি কারিকুলামটা সাজিয়েছি মোটামুটি। এরপরে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের পরিকল্পনা আছে পরের ইন্টেন্সিভে যাওয়ার। জি, ইনশাল্লাহ।
আপনাদের হোমওয়ার্কের ব্যাপারে আমি একটা কথা বলি যে হ্যাঁ, আপনাদের যে একটা একটা ওয়ার্কবুক দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন হয়তো পিডিএফটা, সেখানে পাশে খালি বক্স আছে, সেখানেও আপনারা হোমওয়ার্কটা করতে পারেন। অথবা আমি ক্লাসে যখন শেখাবো তখন ইনশাল্লাহ আমি বলে দিব যে চাইলে আপনারা আলাদা খাতায়ও করতে পারেন, অর্থাৎ হচ্ছে আহ যেই সব প্রশ্নের সাথে কিন্তু নাম্বার থাকবে, তো নাম্বার দিয়ে উত্তরটা লিখতে পারেন, সেটাও করতে পারেন। তবে বেটার হচ্ছে, যেহেতু আমাদের ওয়ার্কবুকেই হচ্ছে একটা আপনার লেখার উত্তরের জায়গা আছে, ওটাই ভালো হয়, কারণ পাশে আরবিটা থাকবে, তার পাশে হচ্ছে আপনাদের উত্তরগুলা থাকবে। এবং যদি আপনারা ওয়ার্কবুকটা প্রিন্ট করে রাখতে পারেন ওটা ভালো, ওটা সবচেয়ে ভালো। তো আপনারা ওখানেই হাতে কলমেই লিখতে পারবেন। এবং ওয়ার্কবুকেই কিন্তু অনেক জায়গায় অনেক নোট লিখতে হবে, যেটা আমি সময়ের সাথে সাথে আস্তে আস্তে ইনশাল্লাহ বলবো। তো এটা যদি আপনারা প্রিন্ট করে রাখেন ভালো, না হলেও সমস্যা নাই। অনেকে আপনারা চাইলে হচ্ছে, এখন তো যেহেতু আমাদের প্রযুক্তির সময়, আপনারা হচ্ছে অনলাইনে, অনলাইনে না, স্ক্রিনেই কিন্তু আপনারা হচ্ছে এটা এডিট করতে পারবেন, লিখতে পারবেন পিডিএফ এর মধ্যে, সেটাও করতে পারেন। তো বেটার হচ্ছে প্রিন্ট করা এবং হাতে কলমে ওইটাতে লিখা, তাহলে আপনাদের একটা, এটা কিন্তু ডেডিকেশনের অন্যরকম একটা লেভেল বলা যায়। ঠিক আছে, তো এটা আমার সাজেশন থাকবে যে আপনারা প্রিন্ট করে নেন, ভালো আপনাদের ইচ্ছা, যেভাবে আপনারা কমফোর্টেবল। চাইলে স্ক্রিনেও করতে পারেন অথবা আলাদা খাতায় আপনারা নাম্বার সহ হোমওয়ার্ক গুলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ক্লাসের আস্তে আস্তে যত আমরা আগাবো তত হচ্ছে এইগুলা স্টেপ বাই স্টেপ বলবো ইনশাআল্লাহ, অবশ্যই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আমাদের আর 7 মিনিট সময় আছে হাতে, যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন, না হলে আমরা শেষ করতে পারি আজকে ইনশাআল্লাহ। আপু, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি ওয়ার্কবুকের ব্যাপারে। ওয়ার্কবুকটা জি কি আপু। একটা ওয়ান, আমি চ্যাটেও দিয়েছি, সরি, বাট ক্লাস না, শেষ সমস্যা হয়ে নেই, যাবে। বলুন বলুন। তো এটা কি ওয়ান কমপ্লিট বুক, মানে একবার আমরা প্রিন্ট করে নিলেই এটা পুরা কোর্সের জন্য না, না? এটা হাফ, এটা হাফ। আরো হাফ হচ্ছে আমাদের টিম মেম্বার একজন, সাইয়েদা আপু, উনি হচ্ছেন এটা ইয়া করছেন, এডিট করছেন। তো ওনার কাজটা, উনি অনেক ব্যস্তর মাঝে এডিট করছেন, তো এটা ওনার কাজটা শেষ হলে উনি বাকি যে অর্ধেকটা সেটা আপনাদেরকে দিয়ে দেবেন। মানে এটা হচ্ছে প্রথম অর্ধেক, বাকি অর্ধেকটা দেয়া হবে আপনাদেরকে খুব জলদি ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, ওটাই আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের কি প্রতিদিনই কি একটু একটু করে ওয়ার্কবুকের পেজ দেওয়া হবে, নাকি একসাথে একটা বুকের মতো করে? আহ, না, আপনাদেরকে তো একটা পিডিএফ দেয়া হয়েছে। পিডিএফটা কি দেখেছেন আপনি? গ্রুপে একটা পিডিএফ দেয়া হয়েছে। আমি পুরো পিডিএফটা দেখিনি, সেটাই ওয়ার্কবুক যেটা পিডিএফ জি দেওয়া জি, হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে আপনার নামে কিন্তু লেখা আছে ওয়ার্কবুক। ওইটা অর্ধেক, বোধহয় 38 পেজের, ওইটা হচ্ছে অর্ধেক। বাকি, বাকিটা হচ্ছে আসবে ইনশাল্লাহ জলদি। ওকে, তো ওটাই প্রিন্ট করে নিতে আপনি বলছেন যে ওটাতেই জি জি, লিখতে হ্যাঁ, পারবে? ওইটাতেই আপনি যদি দেখেন যে হচ্ছে প্রত্যেকটা আপনার এক্সারসাইজের পাশে হচ্ছে খালি ঘর দেয়া আছে, ওখানে হুম, আপনারা উত্তরগুলো লিখতে পারবেন আর কি। হুম। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে ওয়ার্কবুক আপনাদের দেয়া আছে, তার মানে কিন্তু এটা না যে আপনারা ওয়ার্কবুক এখনই পড়া শুরু করবেন বা পড়ে বুঝতে পারবেন। আপাতত ইন্টেন্সিভ ওয়ানে আমি ক্লাসের সাথে সাথে বলতে থাকবো যে মূলত আমি ব্যবহার করব ওয়ার্কবুকটা, এবং আপনাদেরকে শুধু হোমওয়ার্ক দেওয়া হবে। ওয়ার্কবুক আসলে এখনই আপনাদেরকে যে পড়ে বুঝতে হবে ব্যাপারটা তা না। তো এক্সারসাইজের জন্যই মূলত আমরা হচ্ছে ওয়ার্কবুকটা ব্যবহার করব আপাতত মূলত। আর এখনই আপনাদেরকে হচ্ছে পড়ে বুঝতে হবে বা ফিগার আউট করতে হবে, এটার কোনো দরকার নেই। তো ওইটা পড়ে আপনারা, আপনাদের কাছে অনেকের কাছে হয়তো কঠিন বা কিছু মনে হতে পারে, একদমই ব্যাপারটা তা না। আমাদের এই কোর্সের মূলনীতি হবে এরকম যে আমি ক্লাসে আগে বুঝাবো, তারপরে আমি আপনাদেরকে যেটা পড়তে বলবো ইনশাল্লাহ সেটা আপনারা পড়বেন, অতটুকু। ঠিক আছে? কারণ ক্লাসে বোঝানোর পরে যখন আপনি ওটা পড়বেন তখন গিয়ে আপনি ওটা বুঝতে পারবেন ইজিলি। ঠিক আছে, আপনি যদি শুরুতেই পড়েন তাহলে হয়তো বুঝতে কঠিন হতে পারে, আবার হয়তো বুঝতেও পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদের টেকনিক হবে যে আমি আগে আপনাদেরকে ক্লাসে বুঝাবো, তারপরে আমি বলে দিব যে আচ্ছা এবার আপনারা এটা পড়ে আসুন বা এইটা অনুশীলন এই এত থেকে এত নাম্বার করে আসুন, হোমওয়ার্ক করে আসুন। এতটুকু আপনাদের কাজ, মানে কি করতে হবে না করতে হবে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সবই ইনশাল্লাহ বলে দেবো। আচ্ছা, তাছাড়া আপনাদেরও যা প্রশ্ন আছে আপনারা আনতে পারেন সামনে, আপনাদের ফিডব্যাক থাকবে ইনশাল্লাহ, সেগুলো আমরা নিব। সেখান থেকে আমরাও আমাদের কাজকর্ম বা আমাদের যে মেথড সেগুলো হচ্ছে উন্নত করতে পারবো ইনশাল্লাহ। এই তো।
আচ্ছা, তো আমাদের আসলে সময় প্রায় শেষ, আর 2 মিনিটের মতো আছে। তো আজকের ক্লাসটা আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। তো আমি এখন শেষ করে দিচ্ছি এটা, যেহেতু আমাদের সময় প্রায় শেষ। সবার কাছে অনুরোধ থাকবে আপনারা প্রতিদিন সময় মতো ক্লাসে জয়েন করে যাবেন ইনশাল্লাহ। তো আমি আজকের মতো শেষ করে দিচ্ছি। আচ্ছা, তো স্ক্রিন শেয়ার বন্ধ করে দিলাম। সবাই ভালো থাকবেন। সবার সাথে ইনশাল্লাহ কালকে 9টায়, রাত 9টায় ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।